नमोस्ते सर्वाणि ईशानि इंद्राणि ईश्वर ईश्वरी जया महेश्वरी महामाया उग्रचंडा उमा सुतोष रमा शंकरी शिवे षोडशी कामाख्या रुद्राणी हर हर रानी हर रमा कार्तयिनी समनत्रासिनी हरिष्ठ नाशिनी दयामयी दाक्षयिनी हे मा पार्वती आमी दिनवती विपदे पड़ेছি बड़ सर्वदा चंचल पद्मपत्र जल भयभीत जड़ सर विपदे आमार ना हय तोमार विडम्बना करे आर मम प्रति दया करो गो भया भवार नबे करो पार। এই দুর্গা কে? দুর্গা শব্দটা লিখতে লাগে দৈরস্যু গয়রেপ আকার। শব্দ কল্পদ্রুমে দুর্গা কথাটার অক্ষর ভেঙে ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা করা হলো ব্যাকরণ শাস্ত্রে? বলেন দতে হচ্ছে দৈত্য নাশন, রস্যুতে হচ্ছে বিঘ্ন নাশন, রেপে হচ্ছে রোগ নাশন, গতে হচ্ছে ভয় নাশন এবং আকারে হচ্ছে শত্রু নাশন। তাহলে দাঁড়ালো কি ব্যাখ্যাটা? যিনি দৈত্য, বিঘ্ন, রোগ, ভয় এবং শত্রু থেকে আমাদেরকে নিস্তার করেছেন তিনি হচ্ছেন দেবী দুর্গা, যাহাতে রোগ ভয় ইত্যাদিতে আমরা না ভোগি। এজন্য তিনি আমাদেরকে সেই মহা দুঃখ থেকে মহা ভয় থেকে পরিত্রাণ করেন, এই জন্যই তার নাম দুর্গা। ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে ৫৭তম অধ্যায়ের ৭ এবং ৮ নম্বর শ্লোকে বলা হলো, বক্তা হচ্ছে নারায়ণ। তিনি বললেন দুর্গা কথাটার ব্যাখ্যা হলো দুর্গা লিখতে যেমন দৈরস্যু গয়রেপ আকার হয়, ঠিক দুটো শব্দে তিনি বিভক্ত করলেন। কি? প্রথমটা হচ্ছে দুর্গ আর দ্বিতীয়টা হচ্ছে আ। দুর্গ কথাটার অর্থ কি না, দুর্গ দৈত্য মহাবিঘ্নে মহাবন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জনমণি মহাভয় অতি রোগ চাপ্পা শব্দে হন্ত বাচক এতান হন্তৈব ইয়া দেবী সা দুর্গা প্রকীর্তিতা। তাহলে দুর্গ মানে কি? বলে দুর্গ মানে হচ্ছে দৈত্য, মহাবিঘ্ন, কর্মবশে ভববন্ধন, শোক দুঃখ, নরক যমদণ্ড, বারংবার জন্ম অর্থাৎ পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কতপ্রিয় মানস তব সন্তোষ। তুমি কিসে সন্তুষ্ট আছো? আজকে তুমি মানুষ হয়ে ভালো একটা পরিবারে জন্মলাভ করেছো, আগামী দিন তোমার কর্ম তোমাকে কোথায় নিয়ে গিয়ে ফেলবে সেটা নির্ভর করবে বর্তমান জীবনের কর্ম। তাই যিনি এই জন্মান্তরকে রুখে দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা সায়েব যস্য ভুবনানি বিভক্তি দুর্গা। তিনি আমাদেরকে সেইটা পরিত্রাণ করতে পারেন। এই জন্য শাস্ত্রে বলা হলো দৈত্য মহাবিঘ্ন কর্মবশে ভববন্ধন শোক দুঃখ বারংবার জন্ম মহাভয় এবং অতিরোগ, এই সমস্ত কিছু শব্দ কি শব্দ দ্বারা প্রকাশ হয় না দুর্গ। আর আ শব্দে হন্ত বাচক অর্থাৎ এই সমস্ত কিছুকে যিনি হন্ত অর্থাৎ নাশ করতে পারেন তিনি হচ্ছেন দেবী দুর্গা। এজন্য যে কোনো মানবরূপী যে কোনো প্রাণী শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক, যদি কেউ মুখে দুর্গা নামকে স্মরণ করেন তাহলে শাস্ত্র বলছেন তার শত শত দুঃখ হইতে তিনি উত্তীর্ণ হইতে পারেন। শ্রদ্ধায়া অশ্রদ্ধায়া ব্যাপীজ কশ্চিত মানব স্মরেত দুর্গা দুর্গে শতোত্তীর্ণ স্বজাতি পরমাম গতিম। মুন্ডমালা তন্ত্রের ৪র্থ পটেলের ৬ষ্ঠতম শ্লোকে বলা হলো, বললেন যদি কেউ শ্রদ্ধায় দুর্গা শব্দ উচ্চারণ করেন তাহলে তার অশেষ বিশেষ কল্যাণ হয় এবং সমস্ত পাপ দূরে যায়। আবার যদি কেউ অশ্রদ্ধায় দুর্গা নাম উচ্চারণ করেন তাহলেও তার অশেষ বিশেষ ভববন্ধন থেকে তার নাশ হয়ে যায়। এই জন্য দুর্গা আগেরকার মায়েরা যখন কিনা বাড়ি থেকে কেউ বের হতো তখন কিন্তু আমরা দুর্গা দুর্গা বলে উচ্চারণ করতাম, কিন্তু এখন তো দুর্গা বললে দোষ হয়। আমাদের সমাজে অনেক পাঠক প্রবরেরা পাঠ করেন দুর্গা নাম উচ্চারণ করলেই নাকি
তাদের সমস্যা হয়ে যায়। কিন্তু দুর্গা নামকে কিন্তু শাস্ত্রে মহামন্ত্র বলা হয়েছে। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপমালায় জপ করেন এবং উচ্চস্বরে কীর্তনেরও আয়োজন করেন, ঠিক তেমনভাবে দুর্গা নামও একটা মহামন্ত্র। কোথায় বলা হলো? ওই মুন্ডমালা তন্ত্রের 3য় পটলের 48তম পটলে বলা হলো যে দুর্গা দুর্গেতি দুর্গেতি দুর্গা নাম পরমম মনুম যো ভজে তো শততম চণ্ডী জীবন মুক্ত সমানব। বললেন দুর্গা দুর্গা এবং দুর্গা, এই দুর্গা নাম হচ্ছে শ্রেষ্ঠ মহামন্ত্র, অর্থাৎ পরম মনুম, মনুম মানে হচ্ছে মন্ত্র এক অর্থে। তাহলে শ্রেষ্ঠ মহামন্ত্র, যে ব্যক্তি সতত চণ্ডীকে ভজনা করেন, যো ভজে তো শততম চণ্ডী জীবন মুক্ত সমানব, যিনি সতত চণ্ডীকে ভজনা করেন তিনি জীবদ্দশায় মুক্তি লাভ করেন, জীবিত অবস্থায় তার মুক্তি লাভ হয়ে যায়। এই জন্য সেই ভববন্ধন থেকে মুক্তিকে পেতে গেলে মায়ের কৃপা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। তাই মাতৃপূজা সর্বপ্রথম করেছিলেন কে? আমি প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আপনাদের একটু ভাগবতীয়, একটু দুর্গা মায়ের কথা আলোচনা করছি। তাহলে সর্বপ্রথম দুর্গা পূজা করেছিলেন কে? অনেকেই জানেন যে মহারাজ সুরত এবং সমাধিবস্য নাকি সর্বপ্রথম দুর্গা পূজা করেছিলেন। আবার অনেকে বলেন শ্রীরামচন্দ্র শরৎকালে বোধনপূর্বক সর্বপ্রথম দুর্গা পূজা করেছিলেন, কিন্তু এর কোনোটি সত্য নয়। সর্বপ্রথম যিনি দুর্গা পূজা করেছিলেন সেটা শাস্ত্রে স্পষ্টত বলা আছে। কোন শাস্ত্রে বলা হলো? ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডে, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের 57তম অধ্যায়ের 29তম শ্লোকে বলা হলো, প্রথমে পূজিতাশা কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে সৃষ্টাদয়ী গোলকের রাসমণ্ডলে। সৃষ্টির পূর্বে যখন কিনা আপনার পৃথিবী সৃষ্টি হয় নাই, এই পৃথিবী সৃষ্টি হয় নাই তাহার কল্পে প্রথমেই সর্বপ্রথম গোলক রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরেই দুর্গা মাকে সর্বপ্রথম পূজা করেছিলেন। তারপরে কে পূজা করেছিলেন? তারপরে পূজা করেছিলেন হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা তারপরে পূজা করেছিলেন। কেমনভাবে করেছিলেন? যেমন বলা হচ্ছে পূর্বকল্পের অবসানের পরে যখন সমস্ত জগৎ কারণ সলিলে সমাবত হলো প্রলয়কালে, তখন কি হলো? তখন ভগবান বিষ্ণু অখিল শক্তি সঙ্গত করে সেই কারণ সলিলে শয্যার উপরে শয়ন করলেন এবং তার নিদ্রার অবসানে তাহার নাভি কমল থেকে জন্মলাভ করল ব্রহ্মা, তার কর্ণদ্বয় থেকে জন্মলাভ করল মধু এবং কৈটব অসুরদ্বয়। ওই অসুরদ্বয় প্রাণনাশে তার উদ্যত হলেন ব্রহ্মা তার প্রাণনাশের উপায়ন্তর দেখতে পেরে সর্বশক্তিমান ভগবান বিষ্ণুরকে জাগরণ করবার জন্য তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সাধনকারিণী মহাভগবতী দেবী দুর্গাকে তখন পূজা করেছিলেন, মানে স্তবস্তুতি করেছিলেন, যাহাতে তিনি জাগরণ হয়ে যান। এই জন্যই তো বলা আছে চণ্ডীতে তম স্বাহা তম স্বধা তম হি বসটকারণ সরাত্মিকা। এভাবেই চণ্ডীতে রয়েছে দুর্গা স্তোত্র করেছিলেন ব্রহ্মা। তাহলে দ্বিতীয়ত করেছিলেন ব্রহ্মা, তৃতীয়ত কে করলেন? না, ত্রিপুরাসুরের যুদ্ধে ত্রিপুরকে বধ করবার জন্য শিব ঠাকুরের আরেক নাম হয়েছিল ত্রিপুরারি, তিনিও দুর্গা স্তব করেছিলেন, অর্থাৎ পূজা করেছিলেন তৃতীয়ত। চতুর্থত কে করেছিলেন? চতুর্থত করেছিলেন দুর্বাসার অভিশাপে শাপগ্রস্ত মহেন্দ্র নামক একজন মণি, তিনি চতুর্থত পূজা করেছিলেন। আর পঞ্চমে কে করলেন? পঞ্চমে করলেন কত দেবেন্দ্র, মনীন্দ্র, যোগীন্দ্র ইত্যাদি সমস্ত সবাই দুর্গা পূজা করেছিলেন। তারপরে পৃথিবীতে সর্বপ্রথম দুর্গা পূজার আরম্ভ করেছিলেন কে? এটাই চণ্ডীতে বলা আছে চণ্ডীর প্রথম অধ্যায়ে, সেটা হলো মহারাজ সুরত এবং সমাধিবস্য। মহারাজ সুরত তার রাজ্য হারিয়ে ফেলেছিল। সুরত হচ্ছেন চৈত্রের পুত্রর নাম হচ্ছে সুরত, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র হচ্ছে চৈত্র, এই চৈত্রের পুত্র হচ্ছে সুরত। সত্য যুগে তিনি রাজ্যহারা হলেন, মেলেচ্ছদের দ্বারা বিতাড়িত হয়ে বনে বনান্তরে ঘুরে বেড়াতে লাগলেন। আবার একজন ধনী ব্যক্তি, তার নাম হচ্ছে সমাধিবস্য, তিনিও পরিবারের স্বজনদের দ্বারা ভর্ষিত হয়ে তিনিও বনে বনান্তরে ঘুরে বেড়াতে লাগলেন। দেখা হলো কোথায়?
দেখা হলো, ওই যে বনের মধ্যে একে অপরের সাথে দেখা হলো। সেই স্থানটা বর্তমানে রয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের যে মেধস মুনির আশ্রম দেখা যায় পাহাড়ের উপরে, সেই মেধস মুনির আশ্রমের তাদের দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু তারা দুজন একে অপরে থাকে, সবসময় একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে। কি চিন্তা? স্বজন বিয়োগ হয়েছে, রাজা রাজ্য হারিয়েছেন, তাই রাজ্যের চিন্তায় তার ঘুম হয় না। আর সমাধি বর্ষে সংসার থেকে পরিবার পরিজন তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন, কিন্তু সমাধি বর্ষের মন থেকে সেই তাদের স্মৃতি কখনো মুছে যায় না, শুধু দিনরাত ওই চিন্তা করেন। যখন দুজনে দুজনার মনের কথা বললেন, তখন বললেন কারণ কি? আমাদের তো রাজার রাজ্যপাট খুইয়েছি, আমি তো সংসার ধর্মের গাড়ি বাড়ি অট্টালিকা সব খুইয়েছি, তা আমাদের সেইগুলো কথা কেন মনে পড়ছে? আমাদেরও তো মনে পড়ে। আমাদের যতই স্বজন বিয়োগ হোক, সংসার ধর্ম মায়ার জাল বিস্তারে যতই আমাদেরকে মায়ার শৃঙ্খল কেটে যদি কেউ চলে যায়, তার কথা আমাদের স্মৃতি হয়ে থেকে যায়, তার কথা মনে পড়ে ক্ষণে ক্ষণে। কারণটা কি? এই কারণটা নির্ণয় করবার জন্য মেধস ঋষির কাছে জিজ্ঞাসা করলেন। মেধস মানে মেধা মননশীল যুক্ত যে ঋষি, তাহাকে বলা হয় মেধস ঋষি। এই মেধস ঋষির কাছে গিয়ে তারা প্রশ্নপত্র করলেন যে মণিবর আমাকে বলুন, ঋষিবর আমাকে বলুন, আমাদেরকে বলুন যে কি করলে এই মন থেকে আমরা পূর্ব স্মৃতিকে মুছে ফেলতে পারবো। তখন মেধস ঋষি আজ্ঞা করলেন, এর কারণ কি? বলে এর কারণ হচ্ছে মহামায়া। মহামায়ার কারণে আমরা এই জীবনে, মহামায়ার কারণে আমরা এই সংসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। এর কারণ কি? না মহামায়া। তোমরা যদি মহামায়াকে পূজা করে সন্তুষ্ট করতে পারো, তবেই মহামায়ের কৃপায় তোমরা তোমাদের সংকট থেকে, সমস্ত সংকট থেকে, বিপদ থেকে তোমরা উদ্ধার হতে পারবে। তখনই তারা প্রতিমা নির্মাণ করে, সেটা হতো বসন্তকালে। কেন মায়ের তিনটি সময় তিনটি পূজা হয়। একটা হচ্ছে বসন্তকালে বাসন্তী পূজা, দ্বিতীয়টা হচ্ছে শরৎকালে শারদীয় পূজা, তৃতীয় হচ্ছে জগদ্ধাত্রী পূজা। এই তিনটি ভাগে আমরা মাকে, একই রকম পূজা পদ্ধতি, শুধু এইটাতে বোধন বাড়তি বাড়তি পূজা বিধান হচ্ছে, এটাতে বোধন হয়। বোধন মানে হচ্ছে জাগ্রত। ষষ্ঠাদি কল্পরম্ভে দেবীর বোধন। তো দেবী বোধন করতে হচ্ছে কেন? তিনি কি নিদ্রিত আছেন নাকি? তিনি কি ঘুমিয়ে আছেন নাকি? মা কি ঘুমিয়ে থাকেন নাকি? চণ্ডীতে বলা আছে, ইয়া দেবী সর্বভূতেষু চেতনাত্ম বিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। তিনি তো চেতনার দাত্রী, তিনি তো চৈতন্যময়ী। তাহলে সেই চৈতন্যময়ী হয়ে তিনি কি ঘুমিয়ে থাকেন নাকি? বলে না। তবে দেবীর বোধন কেন? বলে বোধনটা দরকার হচ্ছে আমাদের মতো জীবের। আমরা ঘুমিয়ে আছি মায়ার সংসারে। ভাবছ কি রে ও পথিক ভাই, আসিয়াছ বহুদূর, কানে কি বাজে না তোমার বিদায় বেলার নিদান সুর? ঝড় উঠেছে নীলাকাশে, দেহকর ভাঙবে বাতাসে, রাধা বল্লভ বলল অবশেষে পথহারা পথিকের তরে। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে, কত দূর দূরান্ত পাহাড় নদী তুমি করিয়াছ অতিক্রম। কোথাও মিলে নাই পথিক তোমার বিশ্রাম করিবার আশ্রম। তুমি ঘুরতেছ যার পিছে পিছে, কয়দিন বাসে থাকবে বেঁচে। আজ আছে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছাড়ি। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে। একটা ঘুড়িকে যেমন সুতা ছাড়তে ছাড়তে অনেক দূরে চলে যায়, সেখানে গিয়ে মাথাটা যদি বাতাসের চাপে কাঁপায়, সে ওখান থেকে জানান দিতে চায়, বন্ধু আমি তো অনেক দূরে চলে এসেছি, এখান থেকে আর নামবো না। কিন্তু যে সুতোটা ধরে আছে সেই তো জানে, সুতো যখন টান দেব তখন ওই ঘুড়িটা আমার কাছে চলে আসবে। ঠিক তেমনই আমরা যতই সংসারে মায়ার জাল বিস্তার করি না কেন, আমি যে হই আর যাই হই আর যে অবস্থানে থাকি না কেন, আমার সুতোটা কিন্তু শ্রী ভগবানের কাছেই রয়েছে। তিনি যখন আমাকে টান দেবেন, তখনই সংসারের যত কর্ম থাক না কেন, সংসারের যত কিছু আমি করার উদ্যোগী হই না কেন, সমস্ত কর্মকে রেখে আমাকে সেখানে তার কাছে ফিরে যেতে হবে। এই জন্য এইখানে যে মায়া মুগ্ধ হয়ে রয়েছি, মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। আমরা মায়া মুগ্ধ হয়ে রয়েছি, এই জন্য মায়া মুগ্ধ জীবকে ছাড়াবার জন্য মেধস ঋষি বললেন সাধুশাস্ত্র কৃপা তোমার প্রয়োজন। তাই সাধু কৃপা হলো মেধস ঋষির কৃপা, আর শাস্ত্র কৃপায় শাস্ত্রোক্ত পূজা আরম্ভ করলেন সুরত রাজা এবং সমাধিবস্য। আজও পর্যন্ত সেই মন্দির জলজল করছে চট্টগ্রামের বুকে। মেধস ঋষির আশ্রম, যদি কখনো সময় সুযোগ পান, একটা
পুণ্যক্ষেত্র রূপে আজও পর্যন্ত বিরাজমান। সেখানে হাজার হাজার দর্শনার্থীরা মাসে মাসে ভিড় জমায় সেখানে। তাহলে মেধর শিশির কথায় তারা পূজা আরম্ভ করলেন। 3টি বছর যাবৎ কঠোর সাধনা করে মাতৃদেবী কৃপা প্রাপ্ত হলেন। মা দর্শন দিয়ে রাজা সুরতকে বলছেন, সুরত কি প্রয়োজন বলো। বলে, মা আমার রাজ্যটা আমাকে ফিরিয়ে দিন। তখন মা বললেন, আমি আশীর্বাদ করছি তোমার রাজ্য তুমি ফিরিয়ে পাবে। আর সমাধিবর্ষকে জিজ্ঞেস করলেন, তোমার কি প্রয়োজন। সমাধিবর্ষ বললেন, না আমি এই জাগতিক কোনো সুখ বৈভব বৃত্ত আর ভোগ করতে চাচ্ছি না। আমি অনেক করেছি, অনেক ভোগ করেছি, কিন্তু আমি আর এগুলো চাচ্ছি না। আমার মা আমাকে যেন মহা মায়া থেকে আমি মুক্তি পেতে পারি। আমি যেন মুক্ত হয়ে, মুক্ত দিশারি হয়ে, আমরা তো জীব স্বরূপ, তো নিত্য শুদ্ধ বুদ্ধ এবং মুক্ত। আমরা কিন্তু বাধা নই, আমরা নিত্য। আমরা যদি পরিচয় দিই, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার পরিচয় কি, আপনি আপনার নাম বলবেন, আপনার বাবার নাম বলবেন, আপনার গ্রামের নাম বলবেন, এই হচ্ছে আপনার পরিচিতি। কিন্তু এগুলো হচ্ছে আমার দেহের পরিচয়। কিন্তু দেহের থেকে যে দেহাতীত বস্তু আমাদের মধ্যে রয়েছে, সেই দেহাতীত বস্তুর সন্ধান কজনা করি। সেই দেহাতীত বস্তু সম্পর্কে পরিচয় করাচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। সেখানে বলছেন যে দেখো, নয় এনম সিন্ধন্তি শস্ত্রাণি, নয় এনম দহতি পাবক, ন চ এনম ক্লেদন্ত শোষয়তি মারুত। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বাতাই দ্বারা শুকানো যায় না। তাই আমি নিত্য শাশ্বত বস্তু। এই উপলব্ধি যিনি করতে পেরেছেন, তার মায়ার শৃঙ্খল আস্তে আস্তে চলে যাবে। তাহলে তার মায়ার শৃঙ্খল আস্তে আস্তে চলে যাবে, তখন তার মায়া মুগ্ধতা কাটবে। এই জন্য জীব বলছেন নিত্য শুদ্ধ, মানে কি আমরা অশুদ্ধ নই। আমাদের আত্মা কখনো অশুদ্ধ হওয়া সম্ভব নয়। এটা কোনো কিছু দ্বারাই অশুদ্ধতা প্রাপ্ত করতে পারবে না। এটা নিত্য শুদ্ধ, এটা বুদ্ধ। বুদ্ধ মানে বোধি বা জ্ঞানপ্রাপ্ত। আমরা অজ্ঞানী হয়ে আছি কেন? তার কারণ আমরা অজ্ঞানতার মতো কর্ম সম্পাদন করে চলেছি। এই জন্য আমরা অজ্ঞানী হয়ে জগতের বিরাজ করছি। যেদিনকে সাধুশাস্ত্র কৃপায় কেউ যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছড়ায়, গোস্বামীপাদ শাস্ত্র বললেন। এই জন্য সাধুশাস্ত্রের কৃপায় যখন কিনা মাতৃকৃপা, ভগবত ভক্তি কৃপা যখন আমার প্রাপ্তি হয়ে যাবে, তখনই আমি নিজেকে চিনতে পারবো। আমার অন্তরাত্মা সেই পরমাত্মাকে জানতে পারবে, বুঝতে পারবে। এই জন্য আমাদের মুন্ডক উপনিষদের একটা রূপকের আশ্রয় নিয়ে বলা হলো, একটি বৃক্ষে 2টি পাখি বসা আছে। একটি পাখি হচ্ছে সেই বৃক্ষের ফল আস্বাদন করছে, আর আরেকটি পাখি হচ্ছে শুধু দেখে দেখে রাখছে। যে পাখিটি ফল আস্বাদন করছে, সেই পাখিটি হচ্ছে আমি। জন্ম জন্মান্তরের ফলকে আস্বাদন করে চলেছি, কখনো সুখের ফল, কখনো দুঃখের ফল। এই সমস্ত ফল নিত্য নৈমিত্তিকভাবে ভোগ করে চলেছি। কিন্তু যেদিনকে আমার এই পাখিটি, যেদিনকে ওই পাখিটির দিকে তাকাবে, তখন বলবে, এ কি, তোমাকে যেমন দেখতে আমাকেও তো আমি একই রকম দেখতে। তাহলে তখনই আমাদের সেই পাখিটা বলবেন, হ্যাঁ আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, আমি তোমার জন্যই এত বেল অপেক্ষা করে আছি। তুমি যে জন্ম লাভ করেছ, সেই জন্মের মধ্যে আমি কিন্তু তোমার মধ্যে ছিলাম। আজকে তুমি মানুষ হয়েছ, এই মানুষ জীবনের দ্বারাই কিন্তু তাহাকে উপলব্ধি করা যায়। এই মহামায়ায় মুগ্ধ হয়ে সুরত এবং সমাধিবর্ষ তারা দুজনে মহামায়াকে আরাধনা করে মাকে সন্তুষ্ট করে মায়ের কাছ থেকে বর আশীর্বাদ প্রার্থনা করলেন, এবং মা তাদেরকে বর আশীর্বাদ প্রাপ্তি করালেন। তাই পৃথিবীতে প্রথম পূজা করেছিলেন রাজা সুরত এবং সমাধিবর্ষ। তা করেছিলেন কি না, বাসন্তী পূজা, অর্থাৎ বসন্তকালে যে মায়া দুর্গার পূজা হয় সেটাকে বলে বাসন্তী পূজা। তাহলে এই যে শরৎকালে যে পূজাটা আরম্ভ হলো, এটা কোথা থেকে আসলো? এর শাস্ত্রীয় প্রমাণ কি? বলে এরও শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। এ বাবা, এখান থেকে নামো। এই পূজা কোথা থেকে প্রচলন হলো না, এই পূজা প্রচলন হয়েছে ত্রেতা যুগে। যদি কেউ কীর্তিবাসী রামায়ণ পড়েন, কীর্তিবাসী রামায়ণের মধ্যে এই পূজা বিষয়ে বিস্তারিত বলা আছে। কিন্তু বাল্মীকি রামায়ণে কিন্তু রামচন্দ্রের দুর্গা পূজার কথা উল্লেখ নাই। বাল্মীকি রামায়ণে না থাকলেও অন্যান্য পুরাণাদিতে, যেমন কালিকা পুরাণ, দেবী পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ,
ইত্যাদিতে এই দুর্গা পূজা যে রামচন্দ্র অকাল বোধনপূর্বক করেছিলেন এটার প্রমাণ অন্যান্য পুরাণাদিতে রয়েছে। এই জন্য কীর্তিবাস লিখলেন, বিধাতা কহেন প্রভু এক কর্ম করবিভ, তবে হবে রাবণ সংহার। সীতা দেবীকে যখন হরণ করেছিলেন, হরণ করে রামচন্দ্র রাবণের সাথে যখন যুদ্ধে অবতীর্ণ হলেন সমরাঙ্গনে, তখন রাবণকে কোনোভাবেই পরাজিত করা যায় না। তখন রাবণের মৃত্যুবাণ হরণ করে নিয়ে এসেছিলেন হনুমান, কিন্তু সেই মৃত্যুবাণ যখন কিনা রাম ধনুকে যোজনা করে রাবণের দিকে মারছেন, সেই বাণ খসে পড়ে গেল, বাণ ওই রাবণের পর্যন্ত পৌঁছালো না। কারণ কি? কারণ মাতৃকৃপা, শক্তির কৃপা রয়েছে রাবণের ওই মাথার উপরে, যাহার কারণে সেই শক্তি এই বাণের মধ্যে সঞ্চার হচ্ছে না। এই জন্য রাম হতবিহ্বল হলেন। তাহলে কি রাবণবধ হবে না? বলে হবে প্রভু। ব্রহ্মা বলছেন, হবে প্রভু, তুমি যদি এক কর্ম সাধন করতে পারো তবেই তোমার এই রাবণবধ সম্ভব। সেটা কোন কর্ম? এই জন্য বিধাতা কহেন প্রভু এক কর্ম করবিভ, তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পুজো দেবী মহেশ্বরী, তরিবে দুঃখ পাথার। যদি তুমি অকাল, অকাল মানে কেন বলছে অকাল? কারণ আমরা জানি আমাদের দুটো আয়ন রয়েছে, দক্ষিণায়ন এবং উত্তরায়ণ। উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন, আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত। আমাদের 6 মাস দেবতাদের রাত, আমাদের 6 মাস দেবতাদের দিন। উত্তরায়ণটা শুরু হয় কখন থেকে? মাঘ থেকে শুরু হয়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। এরপর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6টা মাস হচ্ছে দক্ষিণায়ন। এই দক্ষিণায়নে দেবতাদের রাত্রি অর্থাৎ নিদ্রার সময়, আপনাকে যদি রাত্রি বেলায় 2টোর সময় যদি ঘুম ভেঙে ডেকে তুলি, তাহলে আপনি বলবেন এখন আমাকে ডেকে তুললেন কেন? তাহলে সামথিং রং, কিছু হয়তো হয়েছে, হয়তো কারোর কেউ অসুস্থ হয়েছে, নাহলে কোথাও চুরি হয়েছে, নাহলে কোনো অপকর্ম সাধিত হচ্ছে, এই জন্য আমাকে আপনি ডেকে তুললেন। তাহলে রাবণকে বধ করবার জন্য রামচন্দ্রকে বিধাতা বলছেন যে প্রভু আপনি শক্তিকে জাগরণ করুন। তো একটু আগেতে বললাম মাকে জাগানোর কি আছে, মা তো এমনি জেগে আছেন। বলে জাগানোর রয়েছে, মা জেগে আছেন ঠিকই, কিন্তু আমরা জাগাতে পারি নাই। আমাদের মধ্যে মাতৃত্ব শক্তিকে জাগাতে হবে। আমাদের মধ্যে মাতৃত্ব শক্তি রয়েছেন। কুলকুণ্ডলিনী শক্তিরূপে নাভির নিম্নভাগে 3.5 পেজ দিয়ে নিম্নমুখী হয়ে রয়েছেন। সাধক যখন সাধনা করে, যখন মূলাধার থেকে সেই শক্তিকে উঠিয়ে একেবারে সহস্রাক্ষে আনতে পারবে, তখনই মা দুর্গা দেবী, তখনই আমাদের মধ্যে জাগরিত হবেন। এটাই হচ্ছে জাগরণ তত্ত্ব, অর্থাৎ বোধন তত্ত্ব। এই কর্ম সম্পাদন করেছিলেন কে? না প্রভু রামচন্দ্র। এই জন্য এই উপদেশ কন, শুনি রাম সুখী হন, বিধাতা গেলেন ও নিজ ধাম। বনপুষ্প ফলে মূলে গিয়া সাগরের কূলে, কলু কইলা বিধির বিচার, পুজি দুর্গা রঘুপতি করিলেন স্তুতি নতি, বিচরিল চণ্ডী পূজা সার। এভাবেই পূজা হয়েছিল। এই পূজার শাস্ত্রীয় ভিত্তি কি? অন্যান্য পুরাণাদিতে রয়েছে বললাম। কালিকা পুরাণের 61তম 60তম অধ্যায়ের 26তম শ্লোকে লেখা আছে যে রামস্য অনুগ্রহার্থায় রাবণস্য বধার্থায় চ রাত্রারেব মহাদেবী ব্রাহ্মণা বোধিতা পুরা। কালিকা পুরাণে বলা হলো যে পূর্বে রামের প্রতি অনুগ্রহ এবং রাবণের বধের নিমিত্তে ব্রহ্মা রাত্রিকালে এই দেবীর মহাবোধন করিয়াছিলেন। এরপরে আরও বৃহৎ ধর্ম পুরাণের পূর্বখণ্ডের 22তম অধ্যায়ের 14তম শ্লোকে লেখা আছে ওই রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চা অকালে তু শিবে বোধস্তব দিব্যাম কৃত মায়া। অর্থাৎ রাবণ বধের জন্য এবং রামের প্রতি অনুগ্রহ করবার জন্য হে দেবী শিবে, অর্থাৎ দুর্গাকে লক্ষ্য করে বলা হচ্ছে, হে দেবী শিবে অকালে আমি তোমাকে বোধন করিয়াছি, মানে জাগ্রত করিয়াছি। সেই পূজা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমরা এই শারদীয় দুর্গা উৎসব, সেই রামচন্দ্রের পূজারকে কেন্দ্র করে সেই পরম্পরায় আমরা দুর্গা পূজা সম্পাদন করে থাকি। তাহলে রামচন্দ্রের সেই পূজা অনুসারেই এই পূজা সম্পাদিত হয়ে থাকে। কিভাবে হয় না, নবরাত্রি পূর্বক দুর্গা পূজা। আমরা তো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা পূজা করি। যারা পোস্টার ছাপান তারা একটু সাবধানে ছাপাবেন, কারণ পোস্টারের মধ্যে এখনকার সময় লেখা দেখছি, লিখছেন মহাষষ্ঠী,
মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, বিজয়া দশমী, কিন্তু মহাষষ্ঠী কখনো হয় না, মহাসপ্তমী কখনো হয় না, মহা অষ্টমী হয়। এই মহা অষ্টমীর দিনে রাম রাবণের সমরাঙ্গনে বিশাল তুমুল যুদ্ধ হলো, এবং অষ্টমীর অন্তে এবং নবমীর প্রারম্ভে যে সন্ধি পূজাটা অনুষ্ঠিত হয়, ওই সন্ধির সময় অর্থাৎ অষ্টমী এবং নবমীর সন্ধির সময় রাবণ বধ হয়েছিলেন, এবং ওই সময় কিন্তু দেবীর বলির বিধান রয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি এইভাবে মহা অষ্টমী হয় এবং মহানবমী হয়, তারপরে হয় বিজয়া দশমী। তাহলে পোস্টারে কখনো লিখবেন না মহাষষ্ঠী মহাসপ্তমী, এগুলো ভুল লেখা। তাহলে দেখা যাচ্ছে কি রামচন্দ্র পূজা করেছিলেন, পূজার ষষ্ঠী করলেন একেবারে প্রথমা থেকে প্রতিপদ থেকে করেছিলেন। প্রতিপদ থেকে নবদুর্গার উপাসনা হয়। যেমনভাবে আমরা জানি আমাদের 10 অবতার রয়েছে বিষ্ণু তত্ত্বে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম শ্রীরামচন্দ্র বলরাম, তারপরে বুদ্ধ কল্কি ইত্যাদি 10 অবতার। এই 10 অবতার যেমন আমাদের মনুষ্য বিবর্তনকে রিপ্রেজেন্ট করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 10 অবতার যেমন মনুষ্য বিবর্তনকে রিপ্রেজেন্ট করে, মানে কিভাবে মানুষ হলো, মানব জীবন কিভাবে স্থলে বসবাস করার জন্য উপযোগী হলো, এটা যেমন ওই 10 অবতার দ্বারা রিপ্রেজেন্ট হয়। কেমন? যেমন প্রথম ভগবানের অবতার হচ্ছে মৎস্য অবতার। আমাদের শাস্ত্রে বলা হলো প্রথম সৃষ্টি হচ্ছে অপয়েব শশোর্দা দেহ, অর্থাৎ জল সৃষ্টি হলো প্রথম। তাহলে জলের অবতার ধারণ করলেন তিনি মৎস্য। এরপরে কি? মৎস্যের পরে ধারণ করলেন কুর্ম। কুর্ম মানে একটু স্থলে ওঠার চেষ্টা হলো, অর্থাৎ কুর্ম জলেও বাঁচতে পারে, ডাঙায়ও বাঁচতে পারে। এরপরে মৎস্য কুর্ম বরাহ, বরাহ একেবারে সম্পূর্ণ ডাঙায় উঠে গেল, বরাহ মানে শুকর, বরাহ অবতার। এরপরে কি? মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, অর্থাৎ অর্ধেক নর অর্ধেক সিংহ আকৃতি। তাহলে মানুষের দিকে আসছে। পূর্ণাঙ্গ মানুষ হলো কখন? যখন ভগবান বামন অবতার ধারণ করলেন। তাহলে জল থেকে শুরু করে ক্রমান্বয়ে যেমনভাবে স্থলের প্রাণীকে নির্দেশ করছে, ঠিক তেমনভাবে আধুনিক বিজ্ঞানের ডারউইন সাহেব বলেছিলেন বিবর্তনবাদের মধ্য দিয়ে হচ্ছে আমাদের সভ্য মানুষ। তাহলে দেখা যাচ্ছে ওই অবতারবাদ যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক ওই বিবর্তনের ধারাটাও আমাদের অবতারবাদের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। তাই বিষ্ণুর অবতারের মধ্যে যেমন মানুষের বিবর্তনের কথা বলা হলো, ঠিক তেমন এই মা দুর্গা দেবীর নব অবতার রয়েছে। এই নব অবতারের মধ্যে একটা নারী জীবনকে তুলে ধরা হয়েছে, একটা নারীর জীবনকে তুলে ধরা হয়েছে। প্রথমা শৈলপুত্রী, দ্বিতীয়া ব্রহ্মচারিণী, তৃতীয়া চন্দ্রঘণ্টা, চতুর্থা কুষ্মাণ্ডা, পঞ্চমে স্কন্দমাতা, ষষ্ঠে কার্তায়নী, সপ্তমে কালরাত্রি, অষ্টমে মহাগৌরী, আর নবমে চ সিদ্ধিদাত্রী। এই 9টা হচ্ছে নবদুর্গা। তাহলে প্রথম মায়ের অবতার কি না? শৈলপুত্রী। শৈলপুত্রী রূপে জন্মলাভ করেছেন শৈল রাজার ঘরে। তাহলে একটা নারী শিশু যখন জন্মলাভ করে কোনো মায়ের উদরে, তখন তার কি কোনো নাম থাকে? বলা হয় যে অমুক জনের মেয়ে, তাই তো নাকি মায়েরা? তাই তো, অমুক জনের মেয়ে বলি না আমরা, তার তো নিজস্ব কোনো নাম থাকে না, বলি অমুক জনের মেয়ে। ঠিক তেমনভাবে মা শৈলপুত্রী, শৈল মানে একজন নাম রাজা, তার পুত্রী রূপে অবতার গ্রহণ করেছেন, এই কন্যা রূপে অবতার গ্রহণ করেছেন। এই জন্য প্রথম মায়ের অবতার দ্বারা নারী জীবনের সূচনা হচ্ছে। শৈলপুত্রী রূপে একটা ছোট্ট নাবালিকা শিশুর জন্ম হয়েছে, নারী শিশু। এরপরে নারী জীবনের পরবর্তী ধাপ কি? বলে নারী জীবনের পরবর্তী ধাপ হচ্ছে ব্রহ্মচারিণী। এই জন্য মাতা ব্রহ্মচারিণীর কথা বলা হলো। ব্রহ্মচারিণী রূপে তিনি বিভিন্ন অধ্যাবসায় করবেন, শিক্ষা দীক্ষা অর্জন করবেন। সমস্ত শিক্ষা দীক্ষা অর্জন করে তৃতীয়াচার চন্দ্রঘণ্টা, চন্দ্রঘণ্টা দেবী তৃতীয়তে রয়েছে চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা দেবী রিপ্রেজেন্ট করছে যখন একটা নারী
ব্রহ্মচর্য জীবনকে অনুশীলন করার পরে, শিক্ষা দীক্ষা গ্রহণ করার পরে সেই নারী বিশ্ব বিজয় করছে, কখনো প্লেন চালাচ্ছে, কখনো ট্রেন চালাচ্ছে, হ্যাঁ, বিশ্ব বিজয়ের দাত্রী হয়ে সেই নারী সমাজে, দেশে, দশের মান মুখকে উজ্জ্বল করছে। এই দেবী রিপ্রেজেন্ট করছে হচ্ছে চন্দ্রঘণ্টা। তাহলে শৈলপুত্রী রূপে যেমন নারীটির জন্ম হলো, সেই নারীটি ব্রহ্মচারিণী রূপে অধ্যাবসায় করলো, আর চন্দ্রঘণ্টা রূপে সেই নারী বিশ্ব বিজয় করলো। এরপরে কি না, দেবী কুষ্মান্ডা, তাকে যখন, সেই মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হলো, সে বিশ্ব জয় করেছে, কিন্তু তাকেও তো বিশ্ব নিজে সৃজন করতে হবে। অর্থাৎ তিনি নিজের সৃজন করলেন, নিজের বিশ্ব আবিষ্কার করলেন। কি সেটা না, দেবী সেই নারীটি গর্ভিণী হলেন। ওই গর্ভবতী মায়ের প্রতীক হচ্ছে দেবী কুষ্মান্ডা। দেখেছেন, দুর্গা পূজাকে শুধু শুধু বলা হচ্ছে না দুর্গা পূজা মহাপূজা চতুষ্কর্মময়ী শোভা। এটা মহাপূজা, এটা শক্তির উপাসনা। নারী যে খেলনা বস্তু নয়। পৃথিবীতে এমন কোনো ধর্মে নাই নারীর পূজা করা হয়। নারীর তিনটি রূপ আছে, একটা হচ্ছে কুমারী রূপ, দ্বিতীয়টা হচ্ছে সদবা রূপ, তৃতীয়টা হচ্ছে বিধবা রূপ। এই তিনটা রূপকেই আমাদের সনাতন ধর্মে পূজা করা হয়। কুমারী অবস্থায় অষ্টমীতে কুমারী পূজা আগামী দিন। এরপরে রয়েছে সদবা রূপে পূজা করছি আমরা দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি। এরপরে রয়েছে আরও এক দেবী, নাম হচ্ছে তিনি বিধবা, নাম হচ্ছে ধূমাবতী। দশমহাবিদ্যা তন্ত্রমের মধ্যে লেখা আছে, তিনি সাদা শাড়ি পরিহিত হয়ে বিধবার প্রতীক রূপে রয়েছেন। তাহলে চিন্তা করুন তো, শুধু ঈশ্বর নয়, ঈশ্বরী রূপেও যে তিনি পূজিত হতে পারেন, এটা আমাদের একমাত্র সনাতন ধর্মের সাধনার স্বাধীনতার কারণে হয়। একই পরব্রহ্ম, তিনি কখনো যে ভক্ত যেমনভাবে ভাব রেখেছেন, তার কাছে তেমন রূপে তিনি ধরা দিয়েছেন। কারোর অন্তরটা মা মা করে কাঁদছে, তার কাছে তিনি মা হয়ে তিনি দর্শন দিয়ে তার চোখের জল মুছে দিচ্ছেন। আবার কারো কাছে তিনি সখা হয়ে গিয়ে সখা শুদ্ধ প্রেমে তাহাকে আপন করে নিয়েছেন। এইভাবে মাধুর্যের কাতারে আছে। এই জন্য গোস্বামীপাদগণ লিখেছেন, দেখো শান্তভাবে মনি ঋষি আর দাস্য হনুমান, সক্যভাবেতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যতে নন্দ যশোদে গোপাইল কেলে সোনা, মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা, সাধারণী কবিজা দেবী আর সামঞ্জস্যায় রুক্মিণী, সামার্থারতির অধিকারিণী সেই ব্রজের রাধারানী। তাহলে এই হচ্ছে ভক্তের ক্লাসিফিকেশন। তাহলে দেবী কুষ্মান্ডা রূপে একটা গর্ভিণী নারীকে দেবী রিপ্রেজেন্ট করছে, যে সে নিজে একটা সন্তান জন্মদানের যখন উপযুক্ত হয়ে গেল, সে গর্ভিণী হলো। এরপরে দেবী স্কন্দ মাতা, স্কন্দ মানে কার্তিককে বলা হয় স্কন্দ। তাহলে তিনি যেমন কার্তিকের মতো সন্তান জন্মদান করছেন, যে সন্তান বিশ্ববিজয়ী হবে, যে সন্তান সেই মাতৃর আধারে এসে সুসন্তান হয়ে জগতে প্রতিষ্ঠিত হবে, তবেই তো নারীর জীবনে সার্থকতা হবে। তাহলে পঞ্চমে স্কন্দ মাতেতি, স্কন্দ মাতা রূপে তিনি প্রকাশিত হয়েছেন। এই স্কন্দ মাতা একজন নারীর কোন জীবনটা রিপ্রেজেন্ট করে, যখন সে সন্তান জন্ম দিয়েছে এবং সেই সন্তানকে সঠিকভাবে লালন পালন করছে, সেই সন্তানকে সুশিক্ষা করে দেশ দশের একজন করে তুলছে। হ্যাঁ, এরপরে কি, এরপরে দেবী কর্তায়নী, যখন তার সন্তানদেরকে গুছিয়ে দিলেন। আমাদের সমাজে সহজাতভাবে এই পঞ্চমের স্কন্দ মাতা পর্যন্ত নারীর ভূমিকা দেখা যায়। এরপরে আর নারীর অন্য মায়ের যে অন্যান্য অবতার রয়েছে, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী ইত্যাদির এই ভূমিকায় আমাদের সংসারের রমণী, সাধারণ রমণীগণ থাকেন না। যেমন কর্তায়নী রূপে, যেমন একটা মানুষের ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ সন্ন্যাস, এই বানপ্রস্থের দিকে মা চলে গেলেন, অর্থাৎ কঠিন সাধনা দিকে চলে গেলেন। যখন কাত্যায়নী রূপে কঠিন সাধনা করছেন, এরপরে তিনি মহাকালরাত্রি রূপে কঠোর সাধনায় ব্রতী হয়েছিলেন। এই কঠোর সাধনায় ব্রতী হয়ে সিদ্ধ হয়ে তিনি হলেন মহাগৌরী। এই মহাগৌরীর সাথে কিন্তু মহাদেবের মিলন হয়। অর্থাৎ যখন এই জগতের কোনো ভোগবাসনাযুক্ত মানুষ যখন সমস্ত ভোগবাসনা শূন্য হয়ে যায়, যখন জিহ্বার লিপ্সা চলে যায়, তখন শান্ত হয়ে যায়, পরমাত্মার চতুর্দিকে শুধু পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। যত্র জীব তত্র শিব, আর যত্র নারী তত্র গৌরী রূপে দর্শন করতে পারে, তখনই সে মহাগৌরী ভাব প্রাপ্ত হয়। এরপরে হচ্ছে দেবী সিদ্ধিদাত্রী।
অর্থাৎ যে মানুষটি দেখবেন সারা বছর ছেলেটা পড়লো, এখানে প্রাইভেট দিলেন, ওখানে প্রাইভেট দিলেন, শেষে গিয়ে পরীক্ষার খাতায় 2 সাবজেক্টে ফেল। কি হলো? সারা বছর প্রচেষ্টা ছিল তো পরীক্ষায় পাশ করবার জন্য, কিন্তু যদি ফেল করে, সিদ্ধ না হয়, এই জন্য বলছেন দেবী সিদ্ধিদাত্রী। তাহলে একটা নারীর জীবন শুরু হয়েছিল কোথা থেকে? না, শৈলীপুত্রী রূপে নারীর জীবনটা প্রথম শুরু হয়েছিল। এরপরে সেই নারীর জীবনটা শৈলীপুত্রী রূপে ব্রহ্মচারিণী, এরপরে দেবী চন্দ্রঘণ্টা, এরপরে দেবী কুষ্মাণ্ডা, এরপরে স্কন্দমাতা হয়ে সে একটা সন্তানের জননী, এরপরে কালকর্তায়নী, এরপরে রয়েছে কালরাত্রি, এরপরে রয়েছে মহাগৌরী, তারপরে রয়েছে সিদ্ধিদাত্রী রূপে তিনি জগতের সিদ্ধি প্রদান করছেন। এইভাবে 9টা দিনে নবদুর্গার উপাসনা হয়ে থাকে।